আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব যা করলে আপনারা শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবেন। আপনাদের আর কোনো শত্রু থাকবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, একটা বিষয় আপনাদের সকলের মনে রাখতে হবে, যে কোনো আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক, 5 ওয়াক্ত নামাজ এবং সুদ ঘুষ ও অন্যান্য পাপ কাজ থেকে বিরত থাকা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমলটি জেনে আসি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই সূরাটি মনে প্রাণে পাঠ করবে, তার শত্রু যত বড়ই প্রভাবশালী হোক না কেন, আবু লাহাব যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনিষ্ট করতে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল, তদ্রূপ সে তার কাছে দুর্বল হয়ে পড়বে। আরেকটি বর্ণনায় এসেছে, যার মন নানা ধরনের কুচিন্তা এবং পাপের কার্যে আকৃষ্ট হয়ে পড়ে, সে যেন অজু করে পাক পবিত্র অবস্থায় মনোযোগের সাথে এক বৈঠকে 12 বার এই সূরা পাঠ করে। এতে আল্লাহর রহমতে তার মনের উক্ত অবস্থা ও কুস্বভাবের সাথে সাথে দূরীভূত হয়ে যাবে। যদি দুশমনকে ধ্বংস করার প্রয়োজন হয়, তাহলে একাধারে 1 মাস প্রতিদিন 7 বার করে এই সূরাটি পাঠ করবে। আমি আবারও বলছি, যদি দুশমনকে ধ্বংস করার প্রয়োজন হয়, তাহলে একাধারে 1 মাস প্রতিদিন 7 বার এই সূরাটি পাঠ করবে। ইনশাআল্লাহ শত্রু ধ্বংস হয়ে যাবে। কিন্তু অনুরোধ, কোনো নিরীহ ব্যক্তির উপর এই আমল করবেন না, এতে আপনার নিজের ক্ষতি হতে পারে। চলুন প্রিয় দর্শক, সূরাটি দেখে আসি। সূরাটি হলো সূরা লাহাব। এটি একটি 5 আয়াত বিশিষ্ট সূরা। এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।